বন্ধুরা, আজকের আমার কাছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা চিপসের প্যাকেট আছে, যেটা অনেক ভালো ভালো গিফট পাওয়া যায়। তো চলো আজকে আমরা এগুলোকে রিভিউ করব। তা প্রথমে আসছে আমাদের টাকলুস কোম্পানি থেকে আসছে আমাদের গার্লফ্রেন্ড, তারপরে আসছে আমাদের অ্যাপেল কোম্পানি থেকে মেকআপ, তারপরে আসছে আমাদের নিউ মাস্তি কোম্পানি থেকে মেকআপ বক্স, তারপরে আসছে আবার নিউ মাস্তি থেকে ঠান্ডা ঠান্ডা কুল কুল, তারপরে আসছে আমাদের ফুডিস মিস্টার ফুডিস থেকে সবকা প্যারা লুট কা মাল, তারপরে আসছে আমাদের বেকরি দিল সে খালো বাস এরকম কিছু, ওটা দিয়ে আসছে আয়রন ম্যান, তারপরে আসছে ভূত কা বাচ্চা। এখানে কোম্পানির নাম কোথাও দেখছি না, মনে হয় এটা হতে পারে ক্রিস্পি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স। যাই হোক, ভূত কা বাচ্চা। চলো এইগুলোকে আজ রিভিউ করা যাক। দেখি গার্লফ্রেন্ডে কি আছে। গাইস, গার্লফ্রেন্ডে বেরিয়েছে মনে হয়, কিছুই বেরোয়নি। আর হ্যাঁ গাইস, গার্লফ্রেন্ডে আমাদের কিছুই বেরোয়নি। গার্লফ্রেন্ড তো পুরো খালি আছে। এবার বেশ আমরা দেখি এই মেকআপ, এটার নাম শুধু মেকআপ বক্স, শুধু মেকআপ। দেখি ওতে কি পাওয়া যায়। গাইস, এতে আমরা পেয়েছি গাইস একটা কালো করে পেয়েছি। গাইস, এটা তো কোনো একটা গ্লাভের মতন লাগছে, চলো দেখি। গাইস, এটা তো হেয়ার ব্যান্ড, দেখুন এটা হেয়ার ব্যান্ড। ওকে, খুব ভালো। তা গাইস, এবার আমাদের কাছে আছে এটা হচ্ছে নিউ মাস্তির মেকআপ বক্স। দেখি মেকআপ বক্স আমি অনেক টাইপের দেখেছি, দেখি এই টাইপের মেকআপ বক্স। এতে মনে হয় আমরা কিছুই পাইনি, দেখে তো মনে হয় পুরো গাইস। হ্যাঁ, এটা কিছুই নেই। আমরা দেখি ঠান্ডা ঠান্ডা কুল খুলে গাইস, এতে আসলে টয় পাওয়া না। এতে বলেছে কিছু আমরা মানে জুস টাইপের পেতে পারি, যেমন রসনা এরকম কিছু পেতে পারি। তো সেটা এক্ষুনি খুললেই দেখা যাবে কি আছে। আর গাইস, আমরা এতে অ্যাকচুয়ালিতে কিছু একটা কি এটা যায় না, কিছু একটা জল জিয়ার মতন লাগছে ওরকম। তাছাড়া গাইস আর কিছুই নেই। যেটা আমি পুরো বার করি দেখিয়ে দিই। গাইস, আর দেখো কিছু নেই। গাইস, দেখি এতে কি আছে এরকম আহামরি। আর এটা তো কিছু একটা জল জিয়া টাপিয়েরই, কিন্তু এটা গাইস এবার এইটা খুলি। আর এটা তো আমার গাইস অনেক ভারী মনে হচ্ছে, মনে হয় এতে কিছু ভালো আছে। তো চলো এটাকে খোলা যাক। গাইস, এটা মানে কিছু ভারী আছে। ইয়ো গাইস, এটা কি? গাইস, এটা তো হট ফিলস। আর গাইস, এটা কিছু নেই। আর মনে হয় হ্যাঁ, এতে মনে হয় আরও কিছু বেরোয়নি। এইটাই পেয়েছে ভাই। গাইস, কি পেয়ে গেলাম দেখুন। তো সেটা রিয়েল না, এটা ফেক। এখানে লেখা আছে মেড ইন চায়না। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা ফেক। আর এটা এমনিতে অনেক হালকা, প্লাস এতে এরকম স্ক্রু লাগানো, নর্মাল স্ক্রু, যেটা অরিজিনাল হট ফিলসে থাকে না। এটা হট ফিলস হলে এটা ফেক হট ফিলস, কিন্তু তাও এই ফেক কোথাও 80 থেকে 100 টাকার মতন দেয়। তো হ্যাঁ গাইস, হেভি জিনিস পেয়ে গেছি। ও মাই গড, ও ভাই সাহাব। গাইস, লাস্ট আয়রন ম্যান আর ভূত বাচ্চা করার আগে আমরা এইটা একবার খেয়ে নিই। তার ডিমটা কী আছে, একটুখানি স্পাইসি আছে। এটা বেড়ে রেখে এটা এটা অনেকটা নর্মাল। এবার এটা দেখি, এটা একটু স্পাইসি। এটা মানে সব থেকে বেস্ট হবে। তা গাইস, আমার বন্ধুর বাড়ি চলে এসেছি আমি এখন। তা ও এখন আমার ভূত বাচ্চাটা আনপ্যাকেট করছে। আর আয়রন ম্যানের কথা বলতে গেলে, আয়রন ম্যানটা আমি রেকর্ড করতে পারিনি, কারণ প্যাকেটটা খোলা হওয়ার পর আমি যখন এখানে এলাম তখন আমি দেখলাম যে আমার রেকর্ডিং তো বন্ধ ছিল আয়রন ম্যানটার সময়, তাই জন্যে ওটা আর রেকর্ড করা হয়নি। কিন্তু ওটা আমি বলেছি, ওটা আমি একটা বাসি পেয়েছিলাম, যার সাথে একটা বেলুনও দিয়েছিল। ওটা বাচ্চা দিয়ে বেলুনটা ফোলানো হতো, আর ওটা দিয়ে ওটা বাস্তবটা ওরকম আমরা আগেও যতবার আয়রন ম্যান কিনেছি তাতে সববারই পেয়েছি। ভূতকা বাচ্চাতে আমরা পেয়েছি একটা চিপচিপা জিনি, কি জানি কোম্পানির নামও লেখা নেই। এটা তো ফসাইয়ের লোগো নি, মনে হয় এটা চাইনিজ কোম্পানি।
Yeah, this is so. This is guys, এটা হচ্ছে ডেঞ্জারাস। Yo, this is so beautiful. এবার আমার নাম কি করি? ও হ্যাঁ বুঝি গেছি। আমি কি জানতাম?